ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام واصلوا الأرحام وصلوا بالليل والناس نيام أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा अम्मा बात बेताफुर বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠান্ডা রজনীতে আমাদেরকে শীতের মৌসুমে শীতের সময় দিনী কথাবার্তা শোনার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ। আজকে যদি এখানে একটা মেলার আয়োজন হইতো আমার মনে হয় বেতা করে বেড়া বেটি সব ভেঙে বলেন ঠিক না। এখন মানুষ যে দিকে গেলে লাভ হয় ওই দিকটা চিনে না, যে দিকে গেলে লস হয় ওই দিকটা চিনে। মানুষ এমন হয়ে গেছে গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে গেছে। এখন নবীজি বলেন যারা গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায় তার কাছে ভালো কথাটা ভালো লাগে না। কি লাগে না? ভালো কথাটাও ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে না, মসজিদ মাদ্রাসা কথা বললে গায়ে জ্বলবে। তো যাই হোক, যাদেরকে আল্লাহ কবুল করে হেদায়েত দেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের কাজ করান, ঠিক কিনা? এবার আসুন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি।
নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও পাঠ করেছি। যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি দু চারটি কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু তাই না, যারা ওয়াজ নসিহত শুনতে আসে, নবীজি বলেন তারা কি শিকার জন্য আসে? কি তার জন্য আসে? শিখবার লাগি। আর যারা শিখে তাদেরকে বলা হয় তালিবুল ইলম, মানে ইলম অন্বেষণকারী। আর নবীজি বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা হাঁটলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা ইলম অর্জন করার জন্য আসে তাদের কি আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই পাখার উপর হেঁটে হেঁটে তারা কি মাহফিল আসে। সুবহানাল্লাহ। এর চাইতে ফজিলত আছে আর? এবার আসেন, আল্লাহর নবী বলেন, হে আলী, আমি তোমাকে একটা ওয়াজ করব, তুমি কি ওয়াজটা গ্রহণ করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি তো বড় ওয়াইজ, আপনি তো ওয়াজ করবেন, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, আলী, আমি তোমাকে তিনটা ওয়াজ করব। আচ্ছা, নবীজি কি উদ্দেশ্য কি শুধু আলী না উম্মতে মুহাম্মাদি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে এটাই বোঝাচ্ছেন যে উম্মতে মুহাম্মাদি সবাইকে উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন, রে আলী, তুমি যখন রাত্রির বেলা বিছানাতে ঘুমাইতে যাইবাই, এমন সময় তুমি এক কদম কোরআন না পড়ে তুমি ঘুমাইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি এক কদম কোরআন পড়তে যাই তাহলে আবার ঘুমাইমু কোন সময়? ঘুমটা তো ইবাদত, ঠিক না? وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। সারা রাত যদি দেখেন না আপনাদের এলাকায় কি হয়, মাইকে সকিনা না সবিনা বাল্লাই জানে, সবিনা, এটা নাম কি? সবিনা। রাত্রে যেটা তেলাওয়াত করা হয় সকিনা। আর একটা পাখি কত যে নাম হয়। তাহলে যারা মাইক টাইক লাগাইয়া খতম করায় সারা রাত্রিতে খতম করতে পারে না। আল্লাহর নবী বলেন, হে আলী, তুমি যখন ঘুমাইতে যাইবাই তখন তিনটা আমল না করে তুমি ঘুমাইও না। এক নাম্বার হলো, আলী রে, তুমি যখন বিছানাতে যাইবাই তখন তুমি এক কদম কোরআন খতম না করে তুমি ঘুমাইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে যাই তাহলে আবার ঘুমাইমু কোন সময়? আল্লাহর নবী বলেন, রে আলী, তুমি কোরআনের ছোট্ট একটা সূরা আছে, ওই সূরার নাম সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। চিনেননি? এটার যে নাম আমরা বলে থাকি কুল হুয়াল্লাহ। কিনা সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, যারা একবার এই সূরাটা পড়ে 10 পারা কোরআন পড়লে যে সব, সেই সব তারা আমলনামা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন যদি 3 বার পড়ে সূরা ইখলাস তাহলে কি হবে? এক খতম কোরআনের সব পাওয়া যাবে। কয় খতম? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী রে, তুমি কোরআন খতম না করে ঘুমাইও না। কোরআন আবার কেমনে খতম করি? নবীজি জানায় দিলেন, আলী, তুমি যখন বিছানাতে যাইবা তখন তুমি 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাও, তোমার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা শিখেন না? পারবেন তো? মোটা মোটা ওয়াজ শুনছেন, কি আমলটা করছেন? হ্যাঁ, যে নিচে এও উপকৃত হয়েছে। এখন আমি ছোট মোটো কয়েকটা কথা বলে, ঠিক কিনা? দেখতে কি মানুষ না কেন আলিম তো মনে হয় না, ছোট মোটো একটা বেটা কয়েকটা কথা কইব, এটা যদি মানতে পারেন কি উপকার হয়। দেখেন, সূরা ইখলাস কোরআনের সূরা আছে নি, এটা এমন স্কুলে, প্রাইমারি স্কুলে শিখানো হয় না? মসজিদ মাদ্রাসায় কোথায়? ওই মসজিদ মাদ্রাসায় যদি দান করার কথা বলে, কত বেটার জ্বলে কি জ্বলে না? মনে করে যে হুজুরটা এটা হইয়া খাইব। নাউজুবিল্লাহ বলেন না?
সমাজে একটা কথা হয়নি, সুরের মনে পুলিশ পুলিশ, মানে হে যে সুর এ অনেক বেটার সুর পাবে, ঠিক কিনা? আমরা এটা বুঝি, ভালো করে বুঝি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই যে মসজিদ মাদ্রাসায় কোরআন শেখানো হয়, আপনি যদি মারা যান আপনার সন্তানরা যে কি পরে দোয়া করবে এটা কোথায় শেখানো হয়? মসজিদ মাদ্রাসায়। এটা থাকতো না দিকে, তাহলে জানমাল দিয়ে থাকবেন তো। এক নাম্বার হইলাম, নবীজি বলেন আলী তুমি তিনটা কি আমল না করে ঘুমাইতে চাইবা না। এক নাম্বার কি? কোরআন, এক খতম কোরআন না করে তুমি ঘুমাইবা না। তখন কি নবীজি কি সবক দিছে? তুমি যখন ঘুমাইতে যাইবা কি করবা? 3 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? বেতেন ভালো করে বুঝ নেব। কয়বার? 3 বার। এটা শিখছিলেন না? নবীজি বলেন যে যদি বেশি বেশি নেকি অর্জন করতে চান তাহলে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। আর জানাজা হয় না, মানুষ মরে না, আপনি যদি জানাজায় শরীক হন তাহলে আপনার আমল নামায় জানাজা পড়ার কারণে 1 কেরাত সওয়াব, আপনি যদি কবরে মাটি দিয়ে আসেন তারপর আরো 1 কেরাত সওয়াব, হইল 2 কেরাত। সাহাবায়ে কেরাম বললেন কেরাত আবার কি? নবীজি বললেন বহুত পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আব্দুল কালাম ভাই শাশুড়ির জন্য মাগফিরাতের জন্য 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, ওনার শাশুড়ির কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেন। সকলে বলেন আমিন। জুলি একটার ওনার আব্বার জন্য কত ভাই আছে কিনা, কত সন্তান আছে রে। হ্যাঁ হ্যাঁ, কি ছোট ছোট ভাই ইন্টারে দিয়ে হয় দিছি, হ্যাঁ হ্যাঁ, এখন মা বাপরে ওষুধের টাকা দিব না, খাওয়াইবো। বলেন না নাউজুবিল্লাহ। আমরা বাঁচছি, এ বাঁচছে না মরছে কেন? হের গুলো মা বাপরে দিয়ে হেরে জান্নাত কামাইবার লাগিয়ে দিছে, ঠিক কিনা? নবীজি বলেন যারা মা বাপের সেবা করে কি ওয়াল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যে মা বাবাকে সেবা করে সন্তুষ্ট করলো তার প্রতি সে মা বাবাকে খুশি করলো না, সে আল্লাহকে খুশি করলো। সুবহানাল্লাহ। তাহলে যাদের আব্বা আম্মা আছে কি করবেন? নিজে না খাইয়া খাওয়াইবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমতের ফল কি বিতা যায়? বিতা যায়? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি আজমালে ও দৌলতে বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। তাহলে জুলি একটা 50টা বাবার মাগফিরাতের জন্য দিয়েছেন। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি ওই বাবারটাকে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, ওই সন্তান থেকে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করেন। আমিন। আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেন আলী তুমি 3টা আমল না করে ঘুমাইবা না। 1 নাম্বার হলো তুমি যখন ঘুমাইতে যাও তাহলে 1 খতম কোরআন খতম না করে তুমি ঘুমাইবা না। তাহলে কি সবক দিছে? 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি পড়তে পারেন না? এই সূরা কি জানেন না? তাহলে বড় বড় ওয়াজ শুনলে কি যদি নাও নিতে পারেন, নিজে উপকৃত না হইতে পারেন, এই ওয়াজ মাহফিল করার মানেটা কি? ঠিক কি না? 1 নাম্বার নবীজি বলেন হে আলী তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তুমি একটা জগরা মীমাংসা না করে ঘুমাইও না। কিতা বলছেন? ঝগড়া। আচ্ছা, প্রতিদিন কি আপনাদের মহল্লা ঝগড়া হয়? যে সময় ঝগড়া ওই সময় তো মিটাই দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী প্রতিদিন তো মহল্লায় ঝগড়া হয় না, আমি কেমনে কি ঝগড়া মিটাইবো? আজকে যেমন কি রাত্রি বেলা কোনো ঝগড়া লাগে নাই, তাহলে যদি ঝগড়া লাগতো তাইলে আমি মিটাইতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমনে সম্ভব? এখন লাগাওরা বেশি না ভাঙ্গাওরা বেশি? লাগাওরা বেশি না? এটা সংখ্যা বেশি না কম? এরারে সমাজ থেকে ভাষার বাদ করা লাগবো। কিটা করা লাগবো? এই দেশটিকে মানুষে মাথা দিতে না সম্মান দিতে মাথা উঠাইছেন, আর কি এখন নামাজের গড়াইয়া হে বিচার করে, অথচ হে নামাজ করে। আপনি হালাল খান, হে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, হে বেড়াইয়া আপনার বিচার করে। তাহলে সমাজে ভাঙ্গাওরা বেশি না লাগাওরা বেশি? তাহলে আল্লাহর নবী বলেন আলী তুমি একটা ঝগড়া মীমাংসা না করে ঘুমাইবা না। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঝগড়া যদি লাগে তাহলে আমি মিটাইবো। নবীজি বললেন প্রতিদিন যদি তুমি ওই আমলটা করো তাহলে একটা ঝগড়া মীমাংসা করানোর সওয়াব দিয়ে দিবেন। সেটা হলো নবীজি বলেন তুমি যদি ঘুমাইবার সময় 10 বার, কয়বার? 10 বার যদি আস্তাগফিরুল্লাহ
এটা বলছি আস্তাগফিরুল্লাহ। তুমি যদি 10 বার পরে ঘুমাও, তোমার আমলনামায় আল্লাহ একটা জগরা মীমাংসার সব দিয়ে দিবেন। আরেকটা গোপন কথা বলতামনি, অনেক মানুষ আছে না অভাবী, হ্যাঁ এই নেশারে না হুজুর খামো গেছি, খামো পাওয়া যায় না, ঠিক কিনা? নবীজি বলেন তুমি যদি ইস্তেগফার বেশি বেশি পড়ো, তোমাকে আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কেমনে রিজিক পাইবা এটা আরো পেতা না। 2 নাম্বার, ইস্তেগফার পড়লে তোমার লাভ কি? নবীজি বলেন তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার ফজিলত ইস্তেগফারের, 3 নাম্বার ফজিলত হইল তোমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি ইমাম মালিক রাহমাতুল্লাহর নাম শুনছেন? উনি হলেন সেই জমানার তখনকার সবচেয়ে বড় আলেম। একজন রুটি বিক্রেতা, রুটি বানায় আর বেচে এই বেড়ায়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন সফর করতে করতে একটা মসজিদে গেলেন। কই গেলেন? আরে মোল্লা বেড়ায় কই যাইব, যদি সফরে যায় মসজিদে তো বাচ্চা দিব, ঠিক কিনা? বাবা আমার তো এখানে এই মহল্লার কেউ পরিচিত নাই, তাহলে মসজিদে রাত দেখা দেয়। তিনি আসরের নামাজ পড়লেন। ইমাম মালিক রহমতুল্লাহ আসরের নামাজ পড়লেন মসজিদে। মাগরিবের আজান হয়েছে, মাগরিবের নামাজও পড়লেন। এশারে আজান দিছে, এশারে নামাজও পড়লেন। এখন মুয়াজ্জিনে কি করবো? দরজাটা লাগাই যেতে পারেন বাড়ির, হ্যাঁ? যখন এশার নামাজ শেষ, তখন এই লোকটা তো আর যায় না। ইমাম মালিক যে মুয়াজ্জিনে চিনছে না, তখন তো যায় না। তখন মুয়াজ্জিনে বলেন, ভাই আপনি যান, আমি দরজা লাগাইতাম, খালি বইয়া বইয়া অত আমল কিতা। অনেক মানুষ আছে না সারাদিন কাম করে, আর এসারের সময় কি বেড়া সারাদিনের নামাজ কি করে, খাজা করে। বাবা রে বাবা, তখন যে হুজুরের দাওয়াত দাওয়াত দেন না আপনারা, যখন বেটার লাগে বই থাকতেন সারাই, খুব ঝামেলা। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নামাজ সেরে বই দিছে, যায় না। ইমাম জিনা কয়, কিতা বেটা যাও একবার, আমি তো দরজা লাগাইবার যেতাম, আমার ছুটি দেও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ভাই মুসাফির, আমি তো এই এলাকা মহল্লা কেউ পরিচিত না, আমি আজকের রাত এই এলাকায় মসজিদে কাটাইতাম, তাই তুমি কি থাকো? ও না না, ও পরিচিত মানুষ, আমরা জায়গা দিই না, ঠিক কিনা? এটা তো ঠিক, ওই মসজিদে জায়গা দেবেন। হে যদি যখন আইপিএস শুরু করলো এই জায়গা নেয় না নি, হে যদি ব্যাটারি শুরু করলো এই জায়গা, তাহলে মুয়াজ্জিনের 1 বছরের বেতন দেলাই দিব। তো বেটা বিপদ না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি করলেন? চলে গেলেন বাজারে, গিয়ে দেখেন একটা যুবক রুটি বাজে। কি বাজে? রুটি খাইছেন আপনারা? রুটি বাজতেছে। দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখেন রুটিওয়ালা তেল দিছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন দিছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি উলট পালট করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক বলেন, হে যুবক, তোমাকে তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তুমি যখন কড়াইয়ের ভিতরে তেল ঢালছো তখনও দেখা যায় বলছো আস্তাগফিরুল্লাহ, রুটিটা উলট পালট করো আস্তাগফিরুল্লাহ বলো, এটার মানেটা তো আমি বুঝলাম না। আপনাদের হুজুরদের মুখ থেকে শুনেছি ইস্তেগফার পড়লে, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়, আর মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এখন কয় তুমি কিতা? কয় তোমার মনে কিতা কিতা? কয় আমি আল্লাহর কাছে যা চাই তাই পাইছি। তবে এই জামানার একজন বড় আলেম, তার নাম হলো ইমাম মালিক। এই বেটারে দেখার বড় শখ। তখন ব্যবসার ঝামেলায় আমি যাইতে পারি না, এখন কিতা করতাম? আমি এই দোয়াটা আল্লাহর কাছে বাকি রয়েছে। সুবহানাল্লাহ। কয় ইমাম মালিকের কাছে যাওয়া লাগবে না রে, গোলাম তোর কাছে ইমাম মালিককে কারা ধরে আল্লাহ পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পড়লে কি হয়? আপনার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন। ইস্তেগফার পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। তাহলে কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এটা কি বারে পূজার কাজ? এটা কি পড়তে কি জবানো কষ্ট লাগে? তাহলে আল্লাহর নবী বলেন, হে আলী, তোমাকে বলছিলাম 3টা আমল না করে ঘুমাইবা না। 1 নাম্বার হলো তুমি যখন বিছানা যাইবা তখন 1 কদম কোরআন খতম না করে তুমি ঘুমাইবা না। আল্লাহর নবী বলেন, তুমি যদি 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পরে যদি ঘুমাও, তোমার আমলনামায় আল্লাহ 1 কদম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। 2 নাম্বার হলো তুমি একটা ঝগড়া মীমাংসা না করে ঘুমাইবা না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঝগড়া যেদিন হবে এই দিনে সে মিটাইতাম, আজকে তো ঝগড়া নাই, তাহলে কেমনে মিটাইবো? আল্লাহর নবী বলেন, তুমি যদি ঘুমানোর সময় 10 বার ইস্তেগফার করে ঘুমাও, তাহলে আল্লাহ তোমার আমলনামায় একটা ঝগড়া মীমাংসার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো? আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কয়টা গেল?
একটা হলো এক খতম কোরআনের সব কয়বার পড়লা বললে 3 বার, আর একটা জগরা মীমাংসার সব কয়বার ইস্তেগফার বললে 10 বার। কয়বার? 10 বার। এখন 3 নম্বরটা রয়েছে না, আল্লাহর নবী বলেন, হে আলী, তুমি যখন রাত্রির বেলা বিছানায় যাইবে ঘুমানোর জন্য, তখন তুমি জান্নাতের মূল্য না দিয়ে ঘুমাইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জান্নাতের মূল্য তো দূরের কথা, জান্নাতের মহিলাদের যে একটা ওড়না হবে, ওড়নার একটা সুতা কেনারও তো কি সারা পৃথিবী বিক্রি করলে হবে না। তাহলে আমি আলী এত টাকা দিয়ে কিভাবে মূল্য পরিশোধ করব? ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যদি ঘুমানোর সময় 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও। কয়বার? 3 বার। দুরূদ ইব্রাহিম আছে না, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ার যদি আপনারা সময় না থাকে, তাহলে নবীজি বলেন 3 বার শুধু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? এই লম্বা দুরূদ যদি পড়ার টাইম না থাকে, তাহলে সংক্ষেপে দুরূদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পড়লে কিটা হয়? জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আলী বলেন, এ আলী, তোমাকে কি একটা ওয়াজ করব? আলী বলেন, ফাযাক্কির ফা ইন্নামা আনতা মুযাক্কির। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ করবেন, আমরাই তো নিব। আপনাদের আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করতেছেন, সবাই প্যান্ডেলে আসেন, আর আপনাদের প্রধান অতিথি চলে আসছে, কিছুক্ষণের ভিতরে উঠবে। ঠিক কিনা? এবার আসেন, আমি কি বলছিলাম? আলী বলেন, নবীজি বলেন, আলী, তুমি যখন ঘুমাইতে যাইবা, তখন 3টা আমল না করে ঘুমাইও না। 1 নাম্বার কি ভাই? 1 খতম কোরআন না করে ঘুমাইও না। কোরআন কেমনে খতম হয়? 3 বার যদি সূরা ইখলাস পড়ো। কয়বার? একটা কি ঝগড়া মীমাংসার সব কয়বার হয়? 10 বার ইস্তেগফার পড়লে। কয়বার? 10 বার। জান্নাতের মূল্য কি দেওয়া হয়? 3 বার দুরূদ শরীফ পড়লে। নবীজি বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। নবীজি বলেন, যে লোকটা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তবে দুরূদ কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে নাবিয়ান, হ্যাঁ ঠিক আছে, আরে আস্তে জোশে তো সব গাইলিছে। আল্লাহুম্মা সাল্লি আলা, গো ফাইলা কই? গো আছে নি আরবি শব্দ?